Eh, ফাইনাল মধুর মধুর হাস্যং লাস্যমুষারবিন্দ ললিত চরণ যুগ্মা প্রেম ভক্ত ও ধর গলিত বাক্য দুর্লভ মূল মন্ত্র করুণ গুরুদেবং ভক্তি শুদ্ধং নমামি। আজকার এই মহতি আসরে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ এই সংঘ এগর যত সদস্য আছি এটা হাবিরে যেগর আজকার সংঘ এগর দিনে দিনে চাঙ্গল জারগা এটা হাবিরে মিমর অন্তরের অন্তঃস্থলে তৌরি মহা থাকার তানুরে তৎসঙ্গে আমার বেয় কলাসরর বিদ্যুৎ সিংহ হবাসৌগ তামৃতে বিএসসি পাস করা গো তাছাড়া আমার পারিষদ সভা গো তা দুহার করে গো কাজেই তার মানে তার ইচ্ছায় মোর সঙ্গে যোগাযোগ করিয়া এহানাত মাঝে ইয়ৌনির কাছে মাতলো আরো মিয়াজিকা এহানাত ইয়ৌনির মতো সুযোগ আহান পাইয়া তারে আমি ধন্যবাদ জ্ঞাপন করুরি। আচ্ছা, তারপরে আজকা যেটা যেটা শ্রোতা দর্শক অনুষ্ঠানে আনছে তারা ঔতাহাবের চরণে মোর লিসিং লিসিং হোমাকাত করুরি। আচ্ছা, তারপরে মোর আজকার পরিচিতিয়ান মোর পরিচিতিয়ান হইতাই মোর নাম বিদ্যাভূষণ সিংহ, মোহনপুর কৈলাসহর অনুকুটি ত্রিপুরা মি থাউরি গো মি বন বিভাগের কর্মচারী ছিল গো 2008 মি পেনশনে গেলুগা বর্তমানে পেনশনে আসু কাজেই মি আজিকার এহাত মাঝে আলোচনার বিষয়বস্তু বিশেষ করে হরিসংকীর্তন এহান সম্পর্কে আমি খানি আলোচনা সভানি করানি মনাউরিতা কত রকমের ভুল ভ্রান্তি ইত্যাদি থাইতে পারে কাজেই নিজের সমাজের আগো বলিয়া হাবিয়ে কৃপা করে দিয়া মোরে ক্ষমা করে দিলাম। আচ্ছা, হরিসংকীর্তন এরে হরিসংকীর্তন এন কি হ্যাঁ এর কুম্পিত তো আইলাম এহলাত মাঝে আমি মজেসি থাকি তাইয়া বুঝলেতে কলিঘুরো অন্ধকার কলিঘুরো অন্ধকার জীবের মন হরিসংকীর্তনে কইল নবজাগরণ। সেই হরিসংকীর্তনের তত্ত্ব শুনো ভক্তগণ, শ্রী বিষ্ণু পুরাণে বিস্তারিয়া আছো এ বর্ণন। শ্রীরাধার মন হরণ করে শ্রীকৃষ্ণ একা, শ্রীকৃষ্ণের মন হরণ করে শ্রীরাধিকা। উভয়ের মন করেন হরণ, রাধা কৃষ্ণকে হরি বলে তার কারণ। রাধারও কৃষ্ণের যোগে কিন্তু হরি বলি আমার তারা। সেই রাধা কৃষ্ণের প্রাপ্তিবস্তু
তানু যেহান যেহান মনে তারা প্রাপ্তি বস্তুর নাম ও চিন্তন, শাস্ত্রে বলে তারে হরির নাম ও সংকীর্তন। সেই হরি সংকীর্তনে জীবের চেতনা হইল, তে কারণে তারই নাম চৈতন্য হইল। তাইলে কুঙ্গই আল্লো গো এরে হরি সংকীর্তনে হান আল্লো গো বলেছে চৈতন্য মহাপ্রভু তার জন্ম আজি 534 বছর পরে আহে। তাহলে প্রাক চৈতন্য জন্মের তখন কি ছিল? আমার তা কিতা কিতা আসিল? আমার তা কিতা কিতা আসিল তা অনেক কিছু, কিন্তু এর হরির নাম এহানতে এ হরির নাম জিনিস এহান আহেন আর আছে এহান একমাত্র আল্লো তাই চৈতন্য মহাপ্রভু। এ হরির নাম এহান সত্য ত্রেতা দাপর গেল, হরিনাম গোপনে ছিল, কলিকালে নাম বিনে যাগ যজ্ঞ নাই। কাজেই সত্য ত্রেতা দাপর ইত্যাদি কালে তার যজ্ঞ ইত্যাদি ইত্যাদি করিয়া, কিন্তু কলিযুগে যজ্ঞ 1 কোটি যজ্ঞ করা নিতে যে ফল, এক হরিনাম যজ্ঞের ফলের সঙ্গে সমান বলিয়া মহাজনে মাতিয়া থদে গেছি গা। কাজেই এই চৈতন্য মহাপ্রভু তা মাতিতে গেছে গাতা। এই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি নামেরও সহিতে আছেন আপনের শ্রীহরি। কাজেই আপনের শ্রীহরি ভগবান শ্রীকৃষ্ণ প্রভু এই নামের সঙ্গেই মিশ্রিত আছে। তা থুকইয়া আমার কলির জীব একমাত্র উদ্ধারণীর পদ গো এই হরির নাম সংকীর্তন। এহান ব্যতিরেকে আমি আর লিতনির পথ নেই। মানুয়াগো তার যত রকমের বিধি বিধান যেটা যেটা আছে তা এটা হাবি সংকীর্তনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত সব সময়। এমনকি তার দশকর্ম যেদিন সহিত অধীনেও কীর্তনের ভিতরে দিয়া করা নেই। তার জীবনেও দেবাদেবীর কর্ম ইত্যাদি ইত্যাদি করতে হয়, ওটাতেও এই নাম সংকীর্তন এর ভিতরে করিয়া। তারপরে দৌল 12 দিন 14 দিন এহান নামর ভিতরে দিয়া ভাগবত পাঠ মহাভারত ইত্যাদি করিয়া নামর ভিতরে আমি জিয়ার গাথা। তারপরে শ্রাদ্ধ শান্তি ইত্যাদিও নামের ভিতরে হাবিলয়। এমনকি বৎসরান্ত ওদিনও নাম বৎসরান্ত করিয়া। তা থকইয়া এ নাম এহান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার তাৎপর্য বিশ্লেষণ করিয়া লৈকরানি না করে তা থকইয়া এর হরির নাম সংকীর্তন এহান লই আমার মুক্তিহান পড়ে। এ ফুরতে হরির নাম সংকীর্তন কি সারে করা ইয়ারি তাহের তা আমি কিসাতে করি যে লেপুল ওদিন পারা দিন কর্মহান হইতই, কালী কর্মহান হইতই। আজকে আগর দিনে ডাকুলা ইশালপা দুহার নাম ভাবক সেবারি কুনার ভাবক
ইত্যাদি ইত্যাদি নিমন্ত্রণ করিয়া দিনহার, কারণ আগর দিনে করানি থক বা একদিন আগেও করানি থক, তানু নিমন্ত্রণ হান পেলে নিমন্ত্রণ মাফিক তানু ইহান করতায় যে তানুটা গুরু পূজা হান আছে জার্জিরটা ওটা জার্জির সাধ্য মতো লেচি লেথল করিয়া 15 দিনে আইয়া হাবিয়ে পেয়ে পুলইতাইয়া আইয়া পা খেলতামে শুভক্ষণে হাবিয়ে তিলুয়া এর নাম হ্যান কিতা লাগে ডাক কর্তান শিল্পম এ যন্ত্র পাশান্তে আমার তা অবধারিত যে কেউ লাগে। এছাড়া আর কি লাগে আমার এই গাগির ওপর আমার এই গাগির ওপর নামধনী এই পাঁচহান সুকরিয়া অধিবাসান বা রাগগ আমি হৌ করি একটা এই অধিবাস রাগতা আমি হৌ করি একটা। আচ্ছা, এখন ও করতে প্রথমে ডাকুলাগ হই এই ডাঙর আগে করে নোটগো বলি আর আমি এগো আর কোনো কৃত্রিম অজাগিরকে শঙ্কর দিয়া লিটিনহান করে এর আগে ও বাড়িতে গো ও আদিকালে যে সাথে আসিল এবাকাও ওহান আছে বারো থাইতই গো এগো রাগো এগো এর আগতে কি গো বলে ভগবান প্রভুর মূর্তি নিরূপণ গো যেসাতে করিয়া প্রভুর মূর্তিগণ নিরূপণর ঠিক তদ্রূপ ডাকুলা গই বারাজিতে গা তার তাল তারপরে তাং খিত ঘিন প্রতিটা শব্দের এক একটা অর্থ আছে ওটা হারপাকুড়া ডাকুলা ইশালপা বুজনগিরকে হালপি তারা তাং খিত ঘিন ইত্যাদি ইত্যাদি যে আওয়াজ আন নিকুলের এটার প্রকৃত শব্দ আঁকিয়ান থাক কাজেই ভগবানের মূর্তি নিরূপণ এই ভগবানের মূর্তি নিরূপণ করতে কোনো ভুলক্রমে যদি কোথাও ভ্রম পড়তারা খিতর জায়গা দিন মাতে বেলতারা তাং খিত ভুলতারা এর সাথে যদিও অঘটন ঘটপলের গা তাহলে নামভঙ্গের মহা অপরাধ হলো কথা বলিয়া অজাগুরুয়ে বুঝনে ইয়ারি দিয়া গেলাগা এই নামভঙ্গের অপরাধ তদানীন্তন কালে এককালে সেই রকমই ছিল বর্তমানে কতটুকু আমি মাতে নাড়ত যে ডাকুলা গিরজ্ঞ তার কোনো জায়গাতে তার আগর যে কোনো জায়গাতে যদি কোনো ধরনের ভুল ভ্রান্তি হয় সঙ্গে সঙ্গে তার গড়ে দে ঘটলা যার প্রমাণ সঙ্গে সঙ্গে অঘটন ঘটলা যাই হোক এসে করিয়া রাগ গো পুরা পুরি এ নোটে গো নিয়ার আগ করলো মই ইশাল পাগলাং সিল করলো ওই সময় ইশাল পাগল ভালো তার রাগ গো ইশাল পাগ ওই রাগ গো গিয়া বাগাতে রাগ কিন্তু ঋতুমাফিক রাগ নি লাগে রাগ ঋতুমাফিক রাগ দেনা লাগে ইশাল পাগলটা বৈশাখ জ্যৈষ্ঠ গ্রীষ্মকালে কর্ণাটক রাগ উলিয়া যে ডাঙর রাগ আছে ও দেনীয়ই লাগতই
ওগো ছাড়া কোনো রাগও নেই, একমাত্র গ্রীষ্মকালে কর্ণাটক রাগ। আষাঢ় শ্রাবণ বর্ষা, এই বর্ষা ঋতুতে মলহার রাগও না লাগে। মলহার বুলতারা রাগও বর্ষার ঋতুতে তার অধিকার হয়। ভাদ্র আশ্বিন শরৎকালে আহিত মল্লভ রাগব। কার্তিক অগ্রায়ণ হেমন্তকালে আহিত শ্রীরাগব। পৌষ মাঘ শীত ঋতুতে লুলগ, তারপরে ফাল্গুন চৈত্র আহিত বসন্ত। এছাড়া ছয় রাগ, ছয় ঋতু তঙাল 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 ইয়া আছে তা থকয়া আমার তা সেনার মাহান বুলিক, শরদ্দাহান বুলিক বা অধিবাস কীর্তনাহান মাতিক এহান পল্লাকার অজাগির গগৈ ঋতুমাফিক যে তা লমৈবতায় পরবর্তীতে থাংনার পালাহানার মাঝে যে ইশালপাগ ২ নম্বর পালাহানার মাঝে হমিতই গই পুদেনাথ পড়ে পল্লাগারও গইতে ডাঙর আগত দিয়া তা নিকুলির ২ নম্বর ইশালপাগ কোন রাগদেনাথ মহাজনে থো দিয়া গেছি তা উল্লেখে ওই প্রথম রাগ, প্রথম পালার রাগগ যেগো দিল ওই রাগগ রাগিনীতে সৈগ, রাগগর রাগিনী সৈগ আছে তা ও সৈগ রাগিনী ও তা যত পালায় হইয়াও থাক, ৫ পালা ৬ পালা হইয়া থাক, ও রাগিনী ও তা আঁকিগো পালাহানাত আগো, ৩ নম্বর পালাত আগো, ৪ নম্বর পালাত আগো, এর সাথে করিয়া রাগিনী উতা ভাবি মাতে দেনি লাগের বলিয়া পরিষ্কার লিখে দিয়া থোদে গেছি গা। ওই রাগিনী উতা দেনিয়েই লাগত, কিন্তু কিতাবারা বিশাল পাগ তা হয়তো যে ঋতুহানাত তা অকরাত কর্মহানাত এই ঋতুমাফিক রাগব তাতে না ধরে তার কি কিসাতে করিয়া তাতে মুক্তিও না বলেতে প্রধান দিয়ে গেছি গা যে যে রাগগ প্রতিটি রাগের শৈগ রাগর প্রতি রাগিনী করিয়া আছে তা আগরতা শৈগ করিয়া ৩৭ রাগিনী। রাগিনী অর্থ ঔগর সহধর্মিনী, রাগগর সহধর্মিনী হইলাতায় এর রাগিনীয়তা। কাজে কাজেই এই সহধর্মিনীয়তা হাবগির নাং থাংনার পালা তার মাতানি লাগতই, কিন্তু অন্য কোনো যে কোনো রাগিনী আগ আনিয়া যদি ২ নম্বরে যে ওই দিতই ইশালপাগির ওই যদি ও আনিয়া বড়া দে বেলার গা তাইলেতে মহাপাপ। মহাজনের মাতে গেছে কিতাই মহাপাপ তাতে পুরুষ আগ ওগতে তার গৃহিণীও নাগই নাই, তার বাউন্ডারি ওর ভিতরে আনিয়া কিতাব আনিয়া আর কাজে মহাপাপ। তা থকইয়া আমার ইশালপা ওজা গির হাল পানি লাগতই যে প্রথম ওজাগই যে পালাহাত যে রাগগ দিয়া গেল গা ওগর রাগ মি মাতাত পড়েছু বলিয়া হ্যাঁ তা হাল পানি লাগতই। আচ্ছা,
এপিত আরাক ইয়ারি চুটি সোয়ার আছে তাই যদি পৈলাকার ওজাগির যে ডাঙর রাগ যে ও করলো রাগ ও করতে ও করিয়া রাগ লইল তারপরে ইয়াহাঙ্কা বেরিঘাট কয়নির আগে যদি এই রাগিনী সয়োগ তা সূত্রহান করিয়া যদি মাতে দিয়া যাওয়া তাইলে অন্য যে পালা আসি বলিয়া মহাজনে মাতে গেছি পৈলাকার ইশালপা গই যে রাগ করলো রাগর ইশালপা গিরো গই যদি তা বেরিঘাটান কুইতে আগ মুহূর্তে অনাথ মাঝে যদি রাগিনী সয়োগ অর্থাৎ এ যে গো গেইল এগোর যে সয়োগ রাগিনী যদি তা মাথে দেবেলা তাইলে যে কোনো রাগিনী গাকা তার কোনো পাপ পারে। আচ্ছা আর কি আর ইয়ানোর কথায় যেমন ধরে বলি মলব রাগ রাগিনী আইলতায় ধানসী মানসীশ্চৈব রাম আশাভরি ভৈরবীচ্চ মল্লবৈশ্য প্রিয়া ইমা এ সৈগ রাগিনী করিয়া এরে রাগিনী গি মাতে দেবেলা তাইলে পরবর্তী পালাও তার যে কোনো রাগিনীও দিয়া থাকা তার কোনো দোষ নেই। এহান মূল্যে মহাজনে মাতে গেছি বসন্ত তুরিচ্চ পঞ্চমীচ্চৈব ললিত পঠমঞ্জুরি গুঞ্জরিশ্চ বিভাষাশ্চ বসন্তস্য প্রিয়া ইমা বসন্ত রাগ করলে এই বসন্ত রাগ দিয়া জিতইগা। আচ্ছা আর কা জিনিস আমার তাই এগোতে ওটা ঋতুমাফিক রাগ না জানলো সৈ ঋতুর সৈরাগীয় তা যে হয়তো তা না ধরে বেড়াছে তাহান কণ্ঠস্থ না আসছে তা তো কইয়া তাতে কি হান তাতে লিতনির পোতাও থানা লাগে নাই বলে নিশ্চয়ই আছে। এহান উল্টায় আমার কর্ণাটক মল্হার মল্লভ শ্রীরাগ হিল্লুল বসন্ত এ সৈগ রাগ এই রাগ তার মাঝে রাগ আগরে এমন যে থসি মহাজনে যে শ্রীরাগ করে সুপ্রিমা পাওয়ার হান দেয়া কাজেই তা হয়তো শরৎ ঋতুতে তা মল্লব্য করাত পড়েছে গো তা অকর্তই গো কিন্তু মল্লব্য তা না ধরেছে কিন্তু যদি তা থাক তাইলে এ সিরাগলো তা মুক্ত পারে কাজে এখন সুপ্রিম পাওয়ার হান দিয়া থসি হান সিরাগি রোগে করে কাজেই আজিকার সংকীর্তন এহানার মাঝে ডাক ডাকুলা ইশালপা দুহার। আচ্ছা ডাকে গো আমার ডাকগৌতা বারো কর্তানহানো ইশালপা গৌহান দুহার গৌহান এটা হাবি এটা রোসা হানলো আমি জিয়ার গাতা রোসা হানলো ভাব ফানলো হাবিয়ে জিয়ার গাতা এগাগিরুকে যে সাথে বেদবাক্য উচ্চারণ করিয়া তার মন্ত্র মাতে ঠিক তদ্রূপ ডাকুলারটাও ইশালপারটাও হাব্বিতা যেটা থতা তো নিকালতারা তাই বেদবাক্যর সাথে আমি মাগনিয়া থাকি ওহানলো আমার তার রসান না বাগের তা রস না বাগে একবাগা বর্তমানে অন্তপান মি প্রায়
অনেক ঘটলুগা তো এখন মাতা নিয়েও ঠিক নেই, কিন্তু না মাতলেও জিনিস সংশোধন নাইতে পারে বলিয়া মি পয়েন্ট আউট করুক এটা যে বসন্তকালে কুমেই ওইলে পরে সারে কর্মধর্ম ওইলে বসন্তকালে ওপে আগগ হদিয়া লই করিয়া বেরিঘাট করিয়া লম করিয়া ওপে গৌরচন্দ্রিকা আমার গৌরচন্দ্রিকা হ্যাঁ যেবাকা দেনি লাগতো এই গৌরচন্দ্রিকা এর হাদিয়েগোর ভিতরে বৃন্দাবনের ইয়ারিপরি আহানি নারের বৃন্দাবনের কোনো ইয়ারিপরি আহানি নারের প্রায় মি পরবর্তী ওপে প্রথম পালার ইসালপা প্রায় ক্ষেত্রে এমন এলাহান তুলতারা যে বসন্ত আগত বৃন্দাবন মথি সজনী উপায়ে বসন্ত অতি মনোরম অতি নুংসিপা এলাহান অতি নুংসিপা এলাহান হান্তি এলাহান্তে সেলনির পত্নী না পাও এলাহান গৌরচন্দ্রহান না গৌর আপনার সি হাব দিয়ে নিজেও খাল করি এহান কুঙ্গই মাতল বক্তাগো কুঙ্গ শ্রোতাগো কুঙ্গ এহান আগে লীলাহান ওইটাই নবদ্বীপর লীলাহান আমি গেয়ার তাই গিয়া বৃন্দাবনের লীলা তা তো কইয়া আজকে মাতলো মানুষ কুঙ্গ বক্তাগো কুঙ্গ শ্রোতা বক্তাগো তাই শ্রীমতী রাধিকা শ্রোতাগো রাধারানীকে বসন্তহান প্রকৃতিক যে দৃশ্য অসুখ কিংসুক পলাশ ইত্যাদি ইত্যাদি রাঙা রাঙা চঙা ওই হাবিদা সাদস্যে ওই মনোরম দৃশ্য দেখাতেই মনে নিংসিংবাড়ি দিল ইয়া ওপে সখিনী রাং মাতৃ দেহে হে সখী মোরে মাতে দেই যে মোর প্রভু কুরাং থাইতা আজকের এই দিনে হেনাত প্রভু তো কাদা থাইলে কতিউমি হাল বলিয়া রাধারানী বিধানকে কাঁদে কাঁদে হান সখিরাং উপায় হান মোরে মাতে দে কি উপায় নমি জিংতা হইতো বলিয়া সাথে আং করে দিতা সন্তর কোনো কারবার আছে থাক এপে কুঙ্গ হান তারপরে আর কেউ এপে খানি ভুল আহান তো ভুল আহান এপে তুমি পাউরি পাউরি হান কি হান বদন্তি সদনী উপায় বদন্তিও মানে কি হান হইলা বোধ ধাতুর প্রথমা বিভক্তির বহুবচন বোধ ধাতুর প্রথমা বিভক্তির বহুবচন প্রথমা কুঙ্গ সে তাহারা প্রথমা বিভক্তি কিন্তু হেতে প্রথমা গোনা হই নাই এগো প্রথমা গোনা হই প্রথমা বিভক্তির কিন্তু রাধারানীয়ে এহান আঙ্কুরিতা সখিরাং তন্তি বুলিয়া অহান লাগই তিত সন্তি শীতস্থ মিবসমস এহান ইয়ার ইয়ান নাই ব্যাকরণে কাজেই কোন গলে মধ্যম পুরুষ বহু বচন আঙ্কুরিতা মধ্যম পুরুষ বহু বচনে কি
বদসি বদথ 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 সজনি উপায়ে আগত এরে হ্যাঁ মনে জবর মনমি হিমপাউরি এবং নাম ভঙ্গর অপরাধান থাই তুই সাত বলে আমি যা সমাজ আছি সমাজের মানুষ হাবিয়ে তুলে দিনই যে এহানি আত্মু আলোচনা করে যাচ্ছে ইয়া এহানি যাতে সংশোধন করালে ঠক কি সাথে করলে সংশোধন উনি ইয়া করে অনান করে পারলে হবাই বউলি লিঙ্ক করে উঠি তারপরে এহান হতে গিয়া আমার অনুরাগ বাগার বসন্ত আগত এলাহানুল গাতে মেইন রূপানুরাগ সুধানুরাগ এই সুধানুরাগর এলাহানুল এন নিয়া দিতারা গাতা গৌরচন্দ্রিকার আচ্ছা তিন তাল মেল হাবিতাল লই করিয়া গিয়া আমার লীলাহানাত পড়লাম রসে পড়িয়া এবে হাবি দ্বিতীয় আহিলা বা সাজল অভিসার একাসন সম্ভুক স্বাধীন জলকেলি বন্যভোজনে যে জিতাঙ্গা অপেতে বন্যভোজন রাধা কৃষ্ণ তবে দুহু বন্যভোজন আনতে দুহু বিশ্রামও করিলা বন্যভোজন লময়া তানু বিশ্রাম করলা উমাপাত বা ওই লোকালিটিয়ে যে আরতি মনে তারা মাতলে আরতি করে দিয়ার বা কোনো লোকে আরতি না মনে তারা নাও করে দিয়ার আচ্ছা আর লোমল এবিতে কেহান দিতা গায় আর তিহার লোমল মাহিতে যে কোনো আরতিয়ান মিলে প্রার্থনা রাধাকৃষ্ণের প্রার্থনা সমান দেনা লাগে আর কুঙ্গু দিতাই গো সখিয়ে দিতারা বাস ঠিক কিয়ান দিতা না পরবর্তীতে বিভিন্ন ধরনের এলাকা দিতারা কিন্তু প্র্যাকটিক্যালি এ জাগানাত আহিয়া পৌঁছতে হেতা গিয়া নরোত্তম দাসের লালসা এপে নরোত্তম দাসের লালসা আহিতা লালসা হদিয়ায় প্রার্থনাত নিয়া মঞ্জুরি করান অর্থাৎ যুগলের সমর্পণ করতে কথা এই লালসা এহান দেনিয়েই লাগে নরোত্তম দাসের লালসান সেদিন কবে সেদিন আমার কবে বৃন্দাব সেদিন ও রাষ্ট্রপদ মাতৃ রাধা কৃষ্ণ নাম জপি না পুরো চাত কি হো ইয়ারো তোমরা সেদিন আমার কবে হব কিয়ানার কাল আলোচনা দিলাম ও প্রার্থনা আনাত পুরাণীর কা বলিয়া এবং প্রার্থনা নরোত্তম দাসের এরেপেট করতে গা ওপে নরোত্তম দাসের প্রার্থনা আনা লাগে রাধে কৃষ্ণ
কেবল নারের সখীর প্রার্থনায় পেয়ে চেলনার আচ্ছা এহানি তারপরে গিয়া আমি আর এক জিনিস হার আমার ডাকুলার সম্পর্কে ভাবিলেও মাতানি মনাউরি হানে হান যে কর্মকর্তা আগয় তার কর্মহান থেকে হান পতিত উদ্ধার এই নামের ভিতরে পতিত উদ্ধার প্রাণীর গাউলিয়া ইশালপা ডাকুলা দুহার এটার হাবিরে বার্তন করিয়া আনে দেশে বার্তন করিয়া আনিয়া তানু এ রসভঙ্গ তালভঙ্গ ত্রুটি নায়া ইজ্জু ইয়া রসে চুম করে নিলা মোর কুমিয়ার নুঙি নায়াও থাক নুঙি নায়াও থাক মোর কুমিয়ান কিন্তু তার রসে তার না বাগি আমি চুম করে নিয়ে লেগা অহানই পরম্পরা হান অহানই স্বর্গ প্রাপ্তি হইতাই হান এই পতিত উদ্ধার হইতাই হান আমি ভ্রমে কুমে হানাত মাঝে দীপালার কুমে হানু ধরে পেলি শ্রাদ্ধ হানাত ডাকুলা চারি জোড়া দিলাম ইশালপা চারি গো দুহার তিন গো অর্থাৎ আরম্ভ করিয়া কর্মকর্তা হয় অন্তরে মনেয়া হাত বিলে করল কিন্তু পরিণতি কিহানোর আগ্রহ দেনা না তারা এটা হাবিয়ে সময় হেন কাবার করতে 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 আসল সময় হেন নাও পিয়ার যেমন প্রমাণস্বরূপ আমি গত নভেম্বর মাসে পাউরি আমার মেঞ্জিবাড়িত ওবে সেনারা আনার মাঝে গেলু কথা গিয়া পয়লার পালাত মাঝে নিয়ামপাড়ার ডাগুলা ইশালপা দুয়ার হোম আছে ওটাই তানুর হাবিতা লই করিয়া হাবি পড়লেগা কিয়ান গীতা বাড়িয়া লই হইতে গা গিয়া পাক্কা পিছর পালা রাহিতা আমার এই গাগিরক মদন মুখার্জি বারমি আমি দবই দিতা নাইতা তাতে পালাহান শিলগড়িয়া গীতা হমিতে ওবে 4টা বাজিল ওপেত আমি এবার কিতা দিতা হয় ওপেত আমি না করেছি আমার এই গাগিরো পিতর মাপু গিরোকে আইয়া আমার বেলিয়ানতে নেই নাই আমি তো দূরে জানাত পড়েছি গো তা থেকে বেশ সংক্ষেপে আর এলাদিনের কোনো উপায় নেইলাম এগা কিয়ান করতাম এই মাতের হাই লই করা নিয়ে একটা সূত্র লো নিয়া বিজয়ান করলাঙ্গা তাইলে পেয়ে এর সাথে জাঁকজমক করিয়া এটা হাবি বার্তন করিয়া কোরআনের কোনো সার্থকতা আনতে না থাইল নাই তা তো কইয়া আমি যে জিনিস এখানে খানি চিন্তা করবাং সমাজের মানুষ ভাবি যে ইশালপা ডাগুলা তার নিয়াম করে রাখবাং অতি কম করিয়া অইলে রস আন হুমতেও নুঙেই এবং সময়ের ভিতরে শেষ হপারে এহান চিন্তাধারা আন করবাং তারপরে মোর বেগুনি ডাকুলাসও এটা হাবি মোর খোলাখুলি যেটা বেগুনি ডাকুলাসও আছে এটা হাবি রে মোর অনুরোধ আহানি অনুষ্ঠানে হার যে আর দিনে ওজালুকি দই আগে লাগা বা কোনো তানো তো জানাং পালুয়া আমার নৌবা ওজা বলি মালিক চান ওজা বলি রাজবিহারী ওজা ওর সাথে ওজালুকি ওটা পুংলেলা কিয়ান বাড়িতে বড় জুড়ে 10 মিনিটের ভিতরে পুংলেলা আলম করলাম নাপাসি থান এবাগা পুংলেলাহান নট লেস দেন 30 মিনিট
30 মিনিটর কমেতে কোনো দিন হই না কাজেই এর খানি প্রাণ সংক্ষিপ্ত করে দিয়া কর্মকর্তা গলেও খানি চা দেনা অন্যান্য যেটা আছে তিপারা ডাকুলা ওসাদে তাও চানা ইশাল পাউছে ইয়া কমে হান হাবিয়ে পাংলাক করিয়া জিনিস হানলে মঙ্গল করানোর চেষ্টা হান করে বাঙুলিয়া ইয়ার হতে না করি আমি কোথায় আর মারদ বলিয়া আচ্ছা মি মোরতাল নমইলা আর মোর সমাজের প্রতি মোর কাতর নিবেদন সুবাহানি যে আমি এবাকা খানিয়ান দুঃখ আসি হাসি কারণ অন্য কোনো কারণ লাগই বিষ্ণুপ্রিয়া ইমা গীতানক তের কোনো লামবেলিয়া কুম্পেত গিয়া আসিলে আগো আমার মহাজন যেটা আসি এটাই ফাইট করিয়া ও সুপ্রিম কোর্টে গিয়া কিতা করিয়া আমার ইমারে আনিয়া আমারাং ফৌ করে লাহা আমারাং ইমারে আনিয়া ফৌ করে লাহা আমার আনন্দর সীমা নেই এবাকা কিন্তু ইমায় আমার লগে এবাকা গুজরানি খানি লাশ পেরি ইমাই মাতিরি হান বললে বাবা আছি তুমি তে মোর লগে আমার ঠারে গুজুরে উনাল্লাই বাংলা ভাষা লোক গুজুর ওলাই হানতে মোর ইমার লগে মি মোর মোর ইমার ঠারের লো মি কি দিয়া গুজুর নাটকা নেতা নাগই হাবি আছে আমি বিষ্ণুপ্রিয়া মণিপুরী আমার ইমার ঠাল্লো আমি হাবি করেছি থসি আছে কাজেই ইমারে যে দুঃখ পাশে দুঃখ আমি হাবিয়ে পাংলা করিয়া তিল করিয়া ইমার দুঃখ আমি করিক নে আমার হাবি সরাত কর্ম যাবতীয় রাতিকার নীতি মাদানকার নীতি বাসক মাথুর গোষ্ঠ এভরিথিং হাবি রেডি হইয়া আছে এ উপসংহারান এহানি মাতিয়া মিয়াজিকার বক্তব্য আনে পেয়ে অসত বা সদ্গম